হ্যালো ফ্রেন্ড, আজ আমার চ্যানেলে প্রথমবার কলিজা ব্যবসা ভুনা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। প্রথমে যা যা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কী কী লাগবে, আপনারাও এইসবগুলো রেডি করে নেবেন। তারপর গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মশলাগুলো নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। মশলাগুলো যখন হালকা লাল হয়ে আসবে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে নিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আদা রসুন বাটাটা যখন হালকা লাল হয়ে আসবে তার মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো সব দিয়ে দিলাম। নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, মিট মশলা, শাহি গরম মশলা দিয়ে পেঁয়াজ ও আদা রসুনের সঙ্গে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে কলিজা ভুনাটা ততই খেতে ভালো লাগবে। তো আপনারাও চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে নেওয়ার। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কলিজা ব্যবসাটা দিয়ে দিলাম। কলিজা ব্যবসাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেহেতু আমরা কাঁচা কলিজা ব্যবসা রান্না করছি, আগে পানি দিয়ে ফোটাইনি, তো কলিজা ব্যবসাটা যতটা চেষ্টা করবে ভালোভাবে কষিয়ে নেওয়ার। কারণ কলিজা ব্যবসাটাকে ভালোভাবে না কষালে কলিজা ব্যবসার থেকে না একটা গ্যাস ছাড়বে, যেটা আমাদের খেতে ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন কলিজা ব্যবসাটাকে কষিয়ে নেওয়ার, কারণ কলিজা ব্যবসা যতটা ভালোভাবে কষাবেন খেতে ততটাই সুন্দর স্বাদ হবে। আমি হাই টু লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট কলিজা ব্যবসাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কলিজা ব্যবসার কালারটা কোথায় চলে এসেছে। তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে কলিজা ব্যবসাটাকে কষিয়ে নেওয়ার। আমাদের কলিজা ব্যবসাটা কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। কলিজা ব্যবসাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ কষাতে কষাতে আমাদের 50% কলিজা ব্যবসা সিদ্ধ হয়েই গেছে। কলিজা ব্যবসাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কড়ার মুখটি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমাদের কলিজা ব্যবসাটা কষাতে কষাতে 50% সেদ্ধ হয়ে গেছে, তো আমাদের সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে কড়ার মুখটি আবার এঁটে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট পর কড়ার মুখটি খুলে কলিজা ব্যবসাটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম ঝোল নেই বললেই চলে। এই অবস্থাতে আমাদের নামিয়ে নিতে হবে। সামান্য একটু গরম মশলা দিয়ে কড়ার মুখটি আবার এঁটে গ্যাসের চুলাটা বন্ধ করে নিলাম। এবার 5 থেকে 10 মিনিট পর একটু রেস্টে রেখে কলিজা ব্যবসাটা আমরা একটা বাটিতে খাওয়ার জন্য নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে কলিজা ব্যবসাটাকে কষিয়ে রান্না করার। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আজকের মতন এইটুকুনি আসলাম।